This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, তৃণমূল নেত্রীর নির্দেশে রাজ্য জুড়ে ভুতুড়ে ভোটারের খোঁজে নেমেছে তৃণমূল। আর তার মধ্যেই তৃণমূলেরই এক নেত্রীর ভোটার তালিকায় নাম রয়েছে দু জায়গা। এক্সক্লুসিভ, টিভি 9 বাংলা এক্সক্লুসিভ খবর। নদিয়ার কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রীর নাম রয়েছে দুই বিধানসভা এলাকাতেই। ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে ঘরেই অস্বস্তি। কালীগঞ্জ ও নাকাশিপাড়ায় নাম রয়েছে পঞ্চায়েত সমিতির সভানেত্রী শেফালী খাতুনের। যদিও টিভি 9 বাংলা খবর সম্প্রচারের পরই নাকাশিপাড়া বিধানসভা এলাকা থেকে সরল শেফালী খাতুনের নাম। এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। টিভি 9 বাংলার খবরের ইম্প্যাক্ট। টিভি 9 বাংলার খবর সম্প্রচারের পরই নাকাশিপাড়া বিধানসভা এলাকা থেকে সরল শেফালী খাতুনের নাম। কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মহাদেব, কিছুক্ষণ আগে আমরা এই খবর দেখাচ্ছিলাম যে ঘরেই অস্বস্তি, যেখানে ভুতুড়ে ভোটার খুঁজতে তৃণমূল নেত্রী তিনি নির্দেশ দিয়েছেন, তখন দেখা যাচ্ছে শেফালী খাতুনের নাম দু জায়গায়। তারপর আমরা খবর করার পর তার নাম সরল। মহাদেবের সঙ্গে কথা বলবো, চেষ্টা করছি মহাদেবের সঙ্গে কথা বলার। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, টিভি 9 বাংলা কোনো খবর করলে সেই খবরের ইম্প্যাক্টও পড়ে। সেরকমই একটা খবর এই মুহূর্তে টিভি 9 বাংলার খবর সম্প্রচারের পরই নাকাশিপাড়া বিধানসভা এলাকা থেকে সরল শেফালী খাতুনের নাম। আমরা বরং এই মুহূর্তে আপডেটটা নিই। আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মহাদেব, দেখো, আমাদের টিভি 9 বাংলা খবর সম্প্রচারের পরে কিন্তু বলা যায় যে নির্বাচন কমিশন যথারীতি ব্যবস্থা গ্রহণ করছেন এবং তাদের ওয়েবসাইট থেকে শেফালী খাতুনের নাম যে দুটি জায়গায় ছিল যেখানে বলা হচ্ছে, এবং যেখানে গতকালকেও আমরা দেখেছি বা সকাল পর্যন্ত যখন দেখেছি যে ওয়েবসাইটে তার নাম ছিল এবং সেই নাম পরিবর্তন যথারীতি কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবং যেটা রাজ্যের বিরোধীরা অভিযোগ করছিলেন যে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন ভুয়ো ভোটার তাদেরকে খুঁজে বার করতে হবে এবং দলের নেতৃত্বে একটা বড় অংশের দায়িত্ব নিতে হবে এবং দায়িত্বশীল পদে থেকে প্রশাসনিক দায়িত্ব থেকে তিনি দায়িত্বজ্ঞানহীনতার মতো কাজ করেছেন, এমনটা কিন্তু বিরোধীদের দাবি। আর সেই খবরই আমরা সম্প্রচার করেছিলাম। তারপর দেখা যাচ্ছে নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকেই কিন্তু তার নামটি তুলে নেওয়া হয়েছে এবং তার দুটি জায়গায় নাম ছিল। একটি যেমন নাকাশিপাড়া বিধানসভা এলাকায় তার নাম ছিল, বর্তমানে তিনি কালীগঞ্জ বিধানসভায় থাকেন এবং সেখানেও তার নাম রয়েছে। অর্থাৎ তার নামটি নাকাশিপাড়া থেকে তিনি তুলে নেবার জন্য তিনি যেটা আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি আবেদন করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তার নাম রয়ে গেছে। সেই নামটি কিন্তু নির্বাচন কমিশন যথারীতি তুলে নিয়েছেন এবং টিভি 9 বাংলার আমাদের খবর সম্প্রচারের পরই কিন্তু নাকাশিপাড়া বিধানসভা এলাকা থেকে কৃষ্ণগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুনের নাম কিন্তু তুলে নেওয়া হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তর্মিষ্ঠা, একদম। মহাদেব, তুমি নজর রাখো। তবে এই ঘটনা ইতিমধ্যে বিতর্ক তো শুরু হয়ে গেছে। তার আগে আপনাদের শোনাই শেফালী খাতুনের কি বক্তব্য। পুরনো বাড়ি, বিশেষ করে আমাদের গ্রামের বাড়ি ওই নাকাশিপাড়া বিধানসভার পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই, এবং সেই হিসাবে আমাদের প্রথমে ভোটার আমাদের পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতেই ছিল। কিন্তু এখন আমরা বাস করি দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত, যেটা আমাদের কালীগঞ্জ ব্লকের কালীগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে। তো আমরা পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতে আমার ভোটার চেঞ্জ করেছি। সেটা আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বিষয়টা জানতে পারলাম, নাকি এখনও আমাদের নাকাশিপাড়া বিধানসভার মধ্যে যে পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত আছে সেখানটাতে নাকি এখনও ভোটার লিস্টে নাম থেকে গেছে, যদিও এটা থাকার কথা নয় এবং বিষয়টা আমারও জানা নেই। কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি, আমি সাথে সাথে আমি অফিসে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি যাতে আমার নাকাশিপাড়া বিধানসভার মধ্যে পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমার যাতে ভোটার লিস্ট থেকে নামটা কেটে দেওয়া হয়। এবং কাটা তো হয়ে গেছে, নিশ্চয়ই কাটা হয়ে গেছে। যদি থেকে থাকে তাহলে কাটা হয়ে যাবে এতদিন। আপনার তার দলের লোকেরা তো ভুয়ো ভোটার তৈরি করে, তারা কাটবে কি করে? তার নমুনা দেখা যাচ্ছে কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুনের নাম, নিজেরই নাম দু জায়গায় রয়েছে। সাংবাদিক প্রশ্ন করলে বলছে আমি কাটতে বলেছি, কেটেছে কিনা জানি না। একটা দায়িত্বশীল পদে থেকে এই ধরনের দায়িত্বহীনতার কথা তিনি বলেন কি করে?